নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আজকে দারুণ একটা স্টার্টার রেসিপি বানাবো, যেটার নাম হচ্ছে পনির কাঠি ফ্রাই। তো চলুন এই দারুণ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অবশ্যই লাগছে পনির। তো পনিরটা আমি এখন কিভাবে কাটবো সেটা দেখুন। প্রথমে এরকম একটা ভাগ করে নিচ্ছি, এটার মাঝখান থেকে আর একটা ভাগ করে নেব। তারপর এরকম চৌকো করে 6টা পিস এখান থেকে বের করে নেব। একটু বড় করে এরকম চৌকো চৌকো করে আমি পনিরের পিসগুলোকে কেটে নেব। পনিরটা কেটে নিয়েছি, এবার কাটবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। প্রথমে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাও একই রকম পনিরের মতো করেই কেটে নেব। এটাকেও চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এরকম করে ক্যাপসিকামটাকেও কেটে নেব। এরপর কাটবো পেঁয়াজ। পেঁয়াজটাকেও খোসা ছাড়িয়ে দুটো ভাগ করে নিচ্ছি। এবার এর মাঝখান থেকে কেটে নিচ্ছি। ঠিক যেরকম করে চিলি চিকেন করার জন্য আমরা পেঁয়াজ ক্যাপসিকামটা কাটি, সেরকম করেই এগুলো কেটে নেব। এইভাবে এর পাপড়িগুলো বের করে নিলাম। যতগুলো সম্ভব ততগুলো বের করে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি, এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এটাকে ধুয়ে নিয়েছি, এবার বানাবো একটা মশলা। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজটা এক জায়গায় করে নিচ্ছি। এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর দেব গোলমরিচ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। সামান্য একটু টক দই অ্যাড করছি, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন এটাকে মাখিয়ে নেব। আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিতে হবে, নইলে পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে মোটামুটি 1 ঘন্টা এটা রেখে দেব। অন্য আর একটা পাত্র নিয়ে নিচ্ছি। পনিরগুলো ভাজার জন্য যে ব্যাটারটা লাগবে সেটা তৈরি করে নেব। এর মধ্যে এবার নেব 4 চামচ কর্নফ্লাওয়ার আর 6 চামচ নেব ময়দা। তারপর দেব সামান্য বেকিং সোডা আর সামান্য দেব বেকিং পাউডার। একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেব গোলমরিচ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। আগে এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেলে পরে হবে না। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে, খুব পাতলা না আবার খুব ঘনও না। এইবার আমি পনিরগুলোকে যেই কাঠির মধ্যে গাঁথবো সেইগুলো নিয়ে নিচ্ছি। আমার কাছে এই বড় কাঠিগুলো ছিল, ছোট কাঠি ছিল না, সেই জন্যে এই বড় কাঠিগুলোকে দুটো খণ্ড করে নিয়েছি। যদি আপনাদের কাছে টুথপিক থাকে তাহলে সেইটা দিয়েই করতে পারেন।
এখন পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ এর মধ্যে গেঁথে নেব। সবার প্রথমে দেব একটা ক্যাপসিকাম, তারপর দেব পেঁয়াজ, তারপর পনির, তারপর আবার একটা পেঁয়াজ, সবার শেষে একটা ক্যাপসিকাম। এরকম করে সবগুলোকে গেঁথে নেব। প্রথমে ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপর পনির, আবার একটা পেঁয়াজ, লাস্টে একটা ক্যাপসিকাম। সবগুলো কাঠিতে কিন্তু গাঁথা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার একটা করে কাঠি এরকম নেব, আর এই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাতে কোট করব, তারপর এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। তেলটা কিন্তু খুব গরম হয়ে গেলে হবে না, একটু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নইলে বাইরেটা পুরো ভাজা হয়ে যাবে, ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। যতগুলো হয় একসাথে ততগুলো দিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভাজতে হবে। একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একদম লাল লাল করব না, একটু গোল্ডেন করে এটাকে ভাজবো। খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, দারুণ লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন একদম গোল্ডেন ব্রাউন। এগুলোকে এখন তুলে নেব। একইভাবে বাকি যেই পনিরগুলো ছিল সবগুলোকেই ভেজে নেব। মেইন কোর্সের আগে স্টার্টার কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।